हेलो एवरीवन, दिस इज एमडी एंड यू आर वाचिंग एमडी मास्टर क्लास। आज के मैथ मास्टर क्लासे नम्बर सिस्टेमेर सेक पार्ट 2 करानो होबे। आगेर दिन 8 नम्बर पर्यन्त मैथ करानो हयेछिलो, आजके थेके 9 नम्बर थेके स्टार्ट करब। ठीक आछे, तो 9 नम्बरेर मैथ थेके आमरा स्टार्ट करछि, बेशी देरी करब ना। तो 9 नम्बरेर मैथटा सबाई देखो। एखाने कि बोलेछे, द साम अफ टू नम्बर्स इज 30 and their difference is 6. Find the difference of their squares. নাও করো, অনলাইনে যারা আছো করো। বলেছে the sum of two numbers is 30 and their difference is 6. Find the difference of their squares. চারজন অনলাইনে আছে, কারা কারা অনলাইনে আছে একটু আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, ধরো কোনো একটা দুটো নাম্বার, একটা নাম্বার এক্স একটা নাম্বার ওয়াই, ঠিক আছে, দুটো নাম্বার যোগ করে কত এসেছে 30। আর কি বলেছে, এন্ড দেয়ার ডিফারেন্স ইজ 6, অর্থাৎ এদের তাহলে ডিফারেন্স বলে দিয়েছে 6। আমাকে চেয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস, অর্থাৎ আমাকে অ্যান্সার কি বের করতে হবে, আমাকে অ্যান্সার বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। নাও করো। কেউ করেছো ট্রাই? যারা অনলাইনে করছো অনলাইন করে আমাকে অ্যান্সার বলো। দেখো এই ম্যাথটা কিভাবে করবে, দেখো এই সংখ্যা দুটো অর্থাৎ x প্লাস ওয়াই এবং x, অ্যান্সার 180। একজনের অ্যান্সার পেয়েছি, জয় চৌধুরী অ্যান্সার পেয়েছি, ঠিক হয়েছে। জয় পুরো ক্লাসে যেন থাকা চাই, ঠিক আছে। এই দুটোকে গুণ করে দিলে কত হবে, x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে তো, সরি মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসবে তো, ইকুয়ালস টু 180। দেখো এই দুটো গুণ করে, হ্যাঁ 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 হ্যাঁ, তো দেখ আমাকে তো এই ফর্মে আনতে হবে। এটা যদি আমরা গুণ, এটা গুণের নিয়ম জানিস তো কি করে গুণ করতে হয়, এই এক্স এর সাথে এই এক্স একবার গুণ, এই ওয়াই একবার গুণ, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। আবার এই প্রবলেম শুরু হলো। ঠিক আছে, তারপর আবার হচ্ছে প্লাস প্লাস, এখানে প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে কি হবে, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে গেল, তাহলে বাকি কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 180। এই হয়ে গেল আমাদের ডাইরেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, when a certain number is multiplied by 13 the product consists entirely of 7. Find the smallest number. ভয়েস ক্লিয়ার আসছে? লাইভে যারা আছো তারা দেখো, ভালো করে দেখো কোশ্চেনটা কি বলেছে। when a certain number is multiplied by 13, কোন একটা নাম্বার, ঠিক আছে, যেটাকে
13 দিয়ে ভাগ করা হয়, তাহলে দ্য প্রোডাক্ট কনসিস্ট এন্টায়ারলি অফ 7, দ্য ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, এগুলো কিভাবে করতে হবে মানে বলেছে, জিনিসটা আমি তোমাদের বোঝাচ্ছি। কোনো একটা নাম্বার, ঠিক আছে, কোনো একটা নাম্বার, আচ্ছা কি নাম্বার আছে আমরা জানি না, ঠিক আছে, একে যদি 13 দিয়ে আমরা গুণ করি, 13 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটাতে শুধুমাত্র 7 থাকবে। এবার কতগুলো 7 থাকবে সেটা জানি না, সব থেকে স্মলেস্ট যতগুলো 7 দিয়ে মেলে সেটা এই 6টা 7 হতে পারে, 5টা 7 হতে পারে, কিংবা 4টে 7 হতে পারে, 7-এর বদলে অন্য কিছু আসবে না। ঠিক আছে, তো এরকম স্মলেস্ট নম্বরটা কত, মানে কতগুলো মিনিমাম 7 দিয়ে সেই অঙ্কটা মিলে যাবে। কথাটা বোঝাতে পারলাম? দেখো এইটা কি করে করবে, মানে গুণ করলে বলেছে, তাহলে আমাকে ভাগ করে করে চেক করতে হবে। দেখো কিভাবে আমি করছি। প্রথমে আমি এখানে 13 লিখলাম, এটাকে আমি ভাগ করব। এখানে প্রথমে একটা 7 নিলাম, দেখো ঠিক আছে, এই একটা 7 নিয়েছি, একটা 7 দিয়ে কি 13 দিয়ে যাবে? যাবে না। তাহলে দুটো 7 নিলাম, দুটো 7 দিয়ে আমরা ভাগ করে এবার দেখি। 13-র নামটা বলো, সবাই মুখস্থ করেছো? 13-র নামটা কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। তাহলে 5 13 65, তাহলে কত হচ্ছে? 2 12 গেল না? তাহলে আমি এখানে আর একটা 7 নেব, এখানে একটা 7 নেব, দিয়ে এখানে একটা 7 বসাবো। ঠিক আছে, এবার এইভাবে যতক্ষণ না মিলবে আমরা করে যাব। অনলাইনে যারা আছে বুঝতে পেরেছো কিভাবে করব? না কতগুলো 7 হচ্ছে তোমরা অ্যান্সার করো। দেখো এরপর হবে 9 দিয়ে যাবে। দেখো এটা কি করে বুঝলাম আমি 9 দিয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি ভালো করে। দেখো 13-র সাথে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 130 হয়, আমার এখানে আছে 127, মানে ঠিক আগের সংখ্যা দিয়েই হবে, এটা জাস্ট কমন সেন্স। ওকে, তো তাহলে এটাকে আমি যদি এখন 9 দিয়ে করি, 9 দিয়ে তাহলে কত হবে? 3 9 36, হাতে 3, 3 9 কে 9 10 11 12 12। দেখো ঠিক করেছি আমি? 117 হবে, সরি, 3 9 27, 117 হবে। তাহলে এখানে কত নামলো? 10, 10 নেমেছে, গেল না? তাহলে আর একটা আমাকে 7 নিয়ে এখানে 7 দিতে হবে। ওকে, এবার কত দিয়ে যাবে? 8 দিয়ে, 8 দিয়ে হয়ে যাচ্ছে? 8 দিয়ে কত হচ্ছে? 8 দিয়ে 104, তাহলে কত নামলো? 3। তারপর আবার 7 দেব, 7 দিয়ে হচ্ছে 2 দিয়ে 26, কত নামলো? 1 11। আবার একটা 7 নেব, দিয়ে এখানে 7, এই যে 117 কত দিয়ে গেছিল? 8 দিয়ে না, 9 দিয়ে, 9 দিয়ে 117। দেখো মিলেছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো এই 1 2 3 4 5 6 6 7, 1 2 3 4 5 6, এটা হবে আমাদের অ্যান্সার। আমার চার্জম্যান মেসেজ করেছেন, আবার করে আবার ডিলিট করেছেন। স্যার আপনি মেসেজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখো সবাই বুঝতে পেরেছো তো? কারোর কোথাও প্রবলেম নেই আশা করি? প্রবলেম থাকলে বলবে। লাইভে যারা করছো আশা করি তোমাদেরও কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকলে বলবে। আজকে সবার জন্য একটা খুশির খবর, আমি এখন নাম ডিসক্লোজ করছি না অনলাইনে, তবে আমার এখানে জেইর জন্য দুজন প্রিপারেশন নিত, সেই দুজনেই জেই CBT-1 পাস করেছে, আজকে রেজাল্ট বেরিয়েছে, দুজনেই CBT-1 জেই পাস করেছে। ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনে
সেই যেই CBT2 যাতে ওরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারে এবং খুব ভালোভাবেই পাস করতে পারে এবং র্যাঙ্ক নিয়ে পাস করতে পারে, তার জন্য অনেক শুভেচ্ছা রইলো তাদের জন্য। খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। দেখো নেক্সট কোশ্চেন, দেখো হয়েছে, এটা বুঝে ফেলবো। আচ্ছা না, তাড়াতাড়ি। কমপ্লিট সবার? দেখো নেক্সট কোশ্চেন, দেখো হাউ মেনি টাইমস shall the keys of a typewriter have to be pressed in order to write the first 200 counting number, that is write 1 2 3 up to 200? কিছু বুঝতে পারলে অঙ্কটা পড়ে? অঙ্কটা পড়ে কিছু বুঝতে পারলে? অরিন্দম, অঙ্কটা কি বলেছে? না, কত সময় ধরে না। একজন টাইপরাইটার ও টাইপ করছে, কিভাবে টাইপ করছে? 1 2 3 4 এইভাবে টাইপ করতে করতে 200 অবধি টাইপ করেছে। ঠিক আছে, এইভাবে টাইপ করে 200 অবধি টাইপ করেছে। তো টোটাল কতগুলো কি প্রেস করেছে? না, টোটাল কতগুলো কি প্রেস করেছে? যেমন 1 থেকে 9 অবধি সংখ্যা টিপতে গেলে একবারই প্রেস করতে হয়। তারপর 10 থেকে 99 অবধি দুবার প্রেস করতে হয়। ঠিক আছে, তারপর 100 থেকে 200 অবধি 3বার প্রেস করতে হয়। তো টোটাল কতবার ও কি প্রেস করেছে, এটা হচ্ছে কোশ্চেন। নাও লাইভে যারা আছো তারা অ্যান্সার দাও, কি হবে এটার অ্যান্সার? বলো, সেটা ইজি অঙ্ক, এটা খুব এমন কঠিন না। দেখ 1 থেকে 9 অবধি টোটাল কটা কি হচ্ছে? 9টা কি। এগুলো কবার করে প্রেস করবে? একবার করে প্রেস করবে, দিয়ে টোটাল 9বার প্রেস করা হলো। ওকে, তারপর তারপর 10 থেকে কত অবধি? 99। 10 থেকে 99 অবধি কটা কি হচ্ছে? দেখো 10 থেকে 99 অবধি কতগুলো হচ্ছে, কি করে বের করব? 99 থেকে 10টা বাদ দেব, কত হয়? 89। কিন্তু 89 হবে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, বুঝে নাও। ধরো এখানে 5টা দাগ আছে, ঠিক আছে, 5টা দাগ আছে। 5 থেকে আমি 2 বাদ দেব, 5 থেকে 2 বাদ দিলাম, কিন্তু আমার এখানে থাকলো 3। ঠিক আছে, কিন্তু আমি এখানে এই 10টাকে তো বাদ দিতে পারছি না, তাই না? তো 10টাকেও তো আমাকে দুবার টিপতে হচ্ছে, তাহলে 10টাও নেব, তাহলে এখানে +1 করে নিতে হবে। বোঝাতে পারলাম? তো তাহলে 90টা কি হলো? 90টা কি কবার করে টিপবো? দুবার করে। ঠিক আছে, দুবার করে টিপবো, তাহলে কত হচ্ছে? 180 হচ্ছে। ঠিক আছে, তারপর কি হলো দেখো, বোঝাতে পেরেছি এইটুকু? তারপর 100 থেকে 200, 100 থেকে 200 কতগুলো কি হয়? 100 থেকে 200 কতগুলো হয়? বিয়োগ করলে 100 এবং তার সাথে আবার 1 যোগ করব, কারণটা একটু আগে বললাম। তাহলে 101টা কি কবার করে প্রেস করব? 3বার করে প্রেস করব, তাই তো? তাহলে কত হচ্ছে? 303। 303, দেখো ঠিক আছে, 303। তাহলে এবার টোটাল কতবার প্রেস করা হলো? প্লাস করো, 492। 492 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় ভুল করেছিলিস শ্রেয়া? এই যে এইগুলোই হচ্ছে একটু সিলি মিস্টেক, এগুলো ভালো করে খেয়াল রাখবি। তুই বুঝতে পেরেছিস অরিন্দম? বুঝতে পেরেছিস? ক্লাসে বসে মেসেজ করা বন্ধ কর, সবাইকে বলছি। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করবি না, আরআরবি ক্যালকুলেটরের পারমিশন দেয় না, সুতরাং
এখন এখানে নিজে নিজে ম্যাথ প্র্যাকটিস কর, ক্যালকুলেশন প্র্যাকটিস কর, তাহলে ব্রেনটা ফাস্ট হবে। ঠিক আছে, হয়েছে? নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখো নেক্সট ম্যাথ দেখো, in a division sum the divisor is 4 times the quotient and 3 times the remainder. What is the dividend if the remainder is 4? করো এটা। এটা মুছে দিলাম, হ্যাঁ হয়েছে তো। আচ্ছা কোনটাকে কি বলে তানিয়া বলতো? এই যে ভাগ করি আমরা, এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে বলে ডিভাইজার। ডিভাইজার এটাকে, এটাকে ডিভিডেন্ড, এটাকে আর আর এখানে যেটা বেরোয় বা বেঁচে থাকে রিমাইন্ডার। দেখো এবার কি বলেছে, ইন এ ডিভিশন সাম দ্য ডিভিজর ইজ, মানে ডিভিজর ইজ 4 টাইমস দ্য কোসেন্ট, মানে এই কোসেন্ট যে 4 টাইমস। ঠিক আছে, কোসেন্ট যদি হয় যা হবে, ধরো এক্স যদি হয়, ঠিক আছে, যদি এখানে এটা কোসেন্ট যদি এক্স হয়, ঠিক আছে, গ্রিন কালার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। কোসেন্ট যদি এক্স হয় তাহলে কি বলেছে, ডিভিজর কত টাইমস হবে? 4 টাইমস, মানে 4 গুণ, মানে 4x হবে। ঠিক আছে, আবার and 3 টাইমস দ্য রিমাইন্ডার। এবং রিমাইন্ডারের থেকে 3 গুণ বেশি হবে হচ্ছে এইটা। রিমাইন্ডার যদি এবার কিছু একটা হয় তার থেকে 3 গুণ বেশি হবে এইটা। ঠিক আছে, আমি এক্স ধরে করবোই না, এটার একটা ফর্মুলা আছে, আমি সেই ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু তোরা চেষ্টা কর। হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইফ দ্য রিমাইন্ডার ইজ 4? রিমাইন্ডার দিয়ে দিয়েছে 4, রিমাইন্ডার দিয়ে দিয়েছে 4, তাহলে ডিভিজর কত হবে? 4 দিলে ডিভিজর কত হচ্ছে? 3 টাইমস বলেছে তো, 3 ইন্টু 4। অ্যান্সার 8 তো এখানে নেই রে বাবু। কি হবে তানিয়া, এটা কর। লাইভে যারা আছে তারা করো এটা, দেখি কেউ অ্যান্সার করো দেখি। হ্যাঁ ট্রাই করো, ট্রাই করো। দেখো একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলাটা হচ্ছে ডিভিডেন্ড
ডিভিডেন্ড আমি মুছবো, একটু উপরেরটা মুছবো। ডিভিডেন্ড equals to divisor into প্লাস রিমাইন্ডার। হ্যাঁ না 15 হবে না, 15 হবে না রে। হ্যাঁ ঠিক বলেছিস, 40 হবে। আমাকে কি চেয়েছে? ডিভিডেন্ড চেয়েছে তো, আমাকে ডিভিডেন্ড বের করতে বলেছে, রিমাইন্ডার দিয়ে দিয়েছে 4। ঠিক আছে, তো কর দেখ, রিমাইন্ডার যদি কত দিয়েছে 4, রিমাইন্ডার দিয়েছে 4, এই যে রিমাইন্ডার এখানে 4, তাহলে এই ডিভিজর কত হবে? 4 ইন্টু 3, 3 4 12, তাহলে এটা হচ্ছে 12 হবে। আর কোশেন্ট 12 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3, তাহলে কোশেন্ট হবে 3। তো তাহলে কি হবে? 12 ইন্টু 3 প্লাস 4, তাই তো? কত হচ্ছে? 3 12 36 প্লাস 4, 40 অ্যান্সার হবে। দেখো হয়েছে সবার 40 অ্যান্সার। ক্লিয়ার? নাও নেক্সট ম্যাথ হয়েছে, করে নাও। নেক্সট ম্যাথ দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রাইম নাম্বারস find the total number of prime numbers which are contained in 30 to the power 6। তানিয়া এটা অ্যান্সার কি হবে? করো, লাইভে যারা আছো তারা অ্যান্সার বলো। কি হলো, চুপ হয়ে গেল কেন? 5 জন লাইভে আছো তো, অ্যান্সার বলো। দেখো হ্যাঁ, find the total number of prime numbers which are contained in 30 to the power 6। দেখো নাম্বার সিস্টেমে অনেক টাইপের অঙ্ক হয়, ঠিক আছে, প্রত্যেক কটা আলাদা আলাদা টাইপের অঙ্ক। তো এগুলো করে করে প্র্যাকটিস করে এমনকি পারলে মুখস্থ করে নাও যে এই ধরনের কোশ্চেন আসলে আমাকে এইভাবে এটা সলভ করতে হবে। ঠিক আছে, তো সুতরাং এইটা দেখো কিভাবে করবে। 30 টু দি পাওয়ার 6 বলেছে, ঠিক আছে। প্রথমে এই 30-র আমরা ফ্যাক্টর বের করব। ফ্যাক্টর কি করে বের করে? করো। 30-র ফ্যাক্টর কি করে বের করব? 30-র ফ্যাক্টর 2 দিয়ে 15, 3 5 15। এবার দেখো 2 ইন্টু 3 ইন্টু 5, পুরোটার টু দি পাওয়ার কত? 6, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলেছে প্রত্যেক কটা হচ্ছে কি 6 বার করে রিপিট হচ্ছে। 2 হচ্ছে 6 বার রিপিট হচ্ছে, 3 6 বার রিপিট, 5 হচ্ছে 6 বার রিপিট। তাহলে টোটাল কতগুলো প্রাইম নাম্বার হবে? 3 6 18টা। দেখো বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ, এই দেখ 2 6 বার রিপিট হবে,
3 6বার রিপিট হবে, প্রত্যেকটাই প্রাইম নাম্বার তো, 2 প্রাইম তো, 3 প্রাইম তো, 5 প্রাইম তো, 2 6বার রিপিট হবে, 3 ও 6বার রিপিট হবে, 5 6বার রিপিট হবে, তাহলে 6 6 6 18। ঠিক আছে, টোটাল হচ্ছে 18। কত বলে কি বলেছে কোশ্চেন? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রাইম নাম্বার হুইচ আর কন্টেন্ট ইন এইটা। বুঝতে পারলাম? থ্যাংক ইউ। কি নাম? অনিবেদিত। অনিবেদিত, থ্যাংক ইউ। হ্যাঁ, সুপার চ্যাট কমেন্ট করেছে, স্যার ইউ আর ডুইং গুড জব। নিউ সাবস্ক্রাইবার অ্যানিমি এডিট। আচ্ছা, অ্যানিমি এডিট নাম। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক দেখো। দেখো নেক্সট অঙ্ক সব দেখতে পাচ্ছ? আচ্ছা, লাইভে যারা আছো তারা পড়তে পারছো তো? সাইজ সাইজ ঠিকঠাক আছে? দেখো লাইভে যারা আছো তারা পড়তে পারছো? পড়া যাচ্ছে রে? পড়া যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা দেখো, কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 73 ইন্টু 75 ইন্টু 78 ইন্টু 57 ইন্টু 197 ইন্টু 37 ইজ ডিভাইডেড বাই 34। ঠিক আছে, এই ম্যাথটা কেউ করে দেখাও। অপশন দিয়েছে 32, 30, 15, 28। না, লাইভ চ্যাট গুলো কোথায় গেল সব? ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 73 ইন্টু 75। লাইভে যারা আছো তারা ট্রাই করো ম্যাথটা, খুব সুন্দর ম্যাথ। এই ম্যাথ এখন প্রচুর আসছে। ঝড় উঠেছে নাকি? কারেন্ট গেলে সব অফ হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রচন্ড ঝড় উঠেছে, কারেন্ট গেলে লাইভ অফ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমি অ্যাডভান্স নোটিশ দিয়ে রাখলাম। দেখো এটা কি করে বের করতে হবে? ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 73 ইন্টু 75, 78, 57 and 197 আর ডিভাইডেড বাই 34। হয়েছে কারোর? দেখো ভালো করে ম্যাথটা কি কি বলেছে। 73 ইন্টু 75 ইন্টু 78 ইন্টু 57 ইন্টু 197 ইন্টু 37। একে কত দিয়ে ভাগ করতে হবে? 34 দিয়ে। ঠিক আছে, 34 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার আসবে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবে? আচ্ছা, 34 কে মানে এই 73 কে 34 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার আসছে বলো, তোমরা বলো, করো দেখো। সেভেন্টি থ্রি কে 34 দিয়ে ডিভাইড করলে এক কি করে আসে? ভাগ কর। 73, 34 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে কত হচ্ছে? 68। তাহলে 5 হচ্ছে না?
5 রিমাইন্ডার হচ্ছে তো, এই 5 রিমাইন্ডার হচ্ছে, এই 5 রিমাইন্ডারটাকে এই 5 এখানে লিখবো, ঠিক আছে? নাও পরপর গুলো সবকটাই সেম এইভাবেই করো, বলো 75 কত হবে? 75 কত হবে? ওদেরও করতে দে একটু সুবিধা দে, সুযোগ দে। 75 কত হবে? 7 হবে। আচ্ছা 78, হ্যাঁ 10 হবে, ভালো করে, হ্যাঁ 10 হবে। তারপর 57, 57 কত হবে? আকাশ 23। তারপর 197 রিমাইন্ডার কত হবে? ভাগ কর বাবু, ভাগ কর। 75 কি করে মিলে যাচ্ছে? 34 দিয়ে ভাগ করলে 75 মিলে যাচ্ছে। পর্দাটা একটু টেনে দে না, ওদিকে অসুবিধা হচ্ছে। কেন 35 দিয়ে ভাগ করবি? টেনে দে, ওইদিকে টেনে দে, ঝুলে যাস না বাবু। আচ্ছা কত হবে 197 কে ভাগ করলে? রিমাইন্ডার কত হবে? লাইভে যারা আছো তারা একবার ট্রাই করো, তারা অ্যান্সার দাও। টোয়েন্টি 27, 27। আচ্ছা 37 কে 3 হলো, 34 দিয়ে ভাগ করলে হলো তো এগুলো। না এবার দেখো কিভাবে আমি করছি জিনিসটাকে, দেখো এত অব্দি কারোর কোনো সমস্যা নেই তো? দেখে নাও। দেখো এত অব্দি কারোর কোনো সমস্যা নেই। এবার পরের লাইনটা আমি লিখবো, ঠিক আছে? পরের লাইনটা এবার গুণ করো, দেখো কত হয়। 5 সাথে 35 গুণ, এটার সাথে 3 গুণ করে দাও, 3 10 30, আর এখানে কত আছে 23 and 27। দেখো বুঝতে পেরেছো? ধরতে পেরেছো? 5 সাথে 35, এই 3 10 30, আর এই 23 লিখে দিলাম, 27 লিখে দিলাম, নিচে 34 আছে, 34 লিখে দিলাম। দেখো এত অব্দি ক্লিয়ার হয়েছে? এইভাবে ছোট করতে করতে যাব। দেখো এই জিনিসটা এসেছে আমার কাছে, দেখো দেখো এত অব্দি এসেছে, তোমরা করতে পেরেছো? আবার সেম প্রসেস করো, আবার কি আসবে না? 35 কে 34 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 1, এইটা কত আসবে? -4, ঠিক আছে? -4। আচ্ছা এইটা পেনের খালি নেই, দেখো 1 ইন্টু -4 এসছে। তারপর এটা কত হবে? -11, তাই তো? -11। তারপর মাইনাস -8 হচ্ছে নাকি? -7, -7 পুরোটা বাই 34। দেখো অনলাইনে যারা আছো তারা বুঝতে পেরেছো আমি কি করেছি? দেখো এই লাইন থেকে এই লাইনে কি করে এসেছি, এর পরের লাইন হচ্ছে এইটা, দেখো কিভাবে করেছি, বুঝতে পেরেছো? ধরতে পেরেছো? সানি বুঝতে পেরেছিস তো? আবার মাল্টিপ্লাই করব, এরকম করে আমরা ছোট করতে করতে যাবো। আবার মাল্টিপ্লাই করলে কত হয়? -4, ওইটা হচ্ছে কত করব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 77। নাও
না বাই 34। আচ্ছা এটা করলে এটা অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে না, তখন এরকম ভাবে করবে না। দেখো কিভাবে করবে, যত চেষ্টা করবে যে কাছাকাছি রাখার, হ্যাঁ কাছাকাছি রাখার চেষ্টা করবে। এক তো গুণ না করলেও চলবে আমার, ঠিক আছে? তাহলে আমি 4-এর সাথে 7টাকে গুণ করি, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4-7 28 গুণ -11 পুরোটা বাই 34। দেখো ঠিক আছে, দেখো লাইভে যারা আছে তারা বুঝতে পেরেছো? ঋতু 32, রিমাইন্ডার 32, একদম কারেক্ট। ঋতু এতক্ষণ পর লাইভে আসা হলো। আচ্ছা কি হলো তাহলে, এটা কত হবে আবার ভাগ করলে? 6 হবে রিমাইন্ডার, 6 ইন্টু -11, আচ্ছা -6 ইন্টু -11 পুরো, হ্যাঁ এটা কত হবে ভাগ করলে প্লাসে বাই 34। এত অব্দি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তারপর কত হবে -66 বাই 34। এবার করো কত হচ্ছে, মাইনাস হবে না তখন প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কত হবে? করেছিস ম্যাথটা? কত অ্যান্সার হয়েছে? কত হয়েছে তাহলে? কত বেরোলো অ্যান্সার? এই যে 32 অ্যান্সার বেরোলো, এই 32। ঠিক আছে, যেগুলো যেগুলো তোমার আগে ম্যাথ গুলো হয়নি সেগুলো তুমি আগে করে নেবে, ঋতুকে বলছি, ওকে? আর অফলাইন ভিডিও আপলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কালকের মধ্যে আশা করি চেষ্টা করব, আর লাইভে তুমি পেয়ে যাবে, ওকে? নাও 32 হয়েছে সবার কমপ্লিট, 32 আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, 32 অ্যান্সার হয়ে গেল 32। নাও নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কি বলেছে দেখো ভালো করে। দেখো ম্যাথটা কি বলেছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার when 67 to the power 99 is divided by 7। 67 to the power 99 is divided by 7, ঠিক আছে? এই করলে রিমাইন্ডার কত হবে? অপশন গুলো আছে, অপশন হচ্ছে 4 6 1 2, ওটা পরের পেজে আছে দেখা যাচ্ছে না, আপাতত ম্যাথটাই করো, তারপর দেখছি কি করা যায়। এটা মুছে ফেললাম, হ্যাঁ কারোর কোনো প্রবলেম নেই তো, মুছে ফেললাম। হ্যাঁ করো, এবার দেখো কিভাবে করতে হয়, চেষ্টা করো একটু। করো ঋতু, ট্রাই করো, লাইভে যারা যারা আছো 4 জন আছো লাইভে, ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করে অ্যান্সার বলো। 67 টু দি পাওয়ার 99 কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত, এটা হচ্ছে কোশ্চেন। হয়েছে শ্রেয়া এটা? না না 4 আসবে না, ঠিক করে কর। দেখ করেছিস আকাশ? দেখ, হ্যাঁ হয়েছে, আন্দাজে করিসনি তো? আচ্ছা আচ্ছা, দেখ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 63 + 4 টু দি পাওয়ার 99
পুরোটা বাই 7 লিখতে পারি? দেখো লাইভে যারা আছে তারা ভালো করে দেখো, 67 কে আমরা এটা লিখতে পারি 63 প্লাস 4 টু দি পাওয়ার 7, এটা লিখতে পারি তো। এবার দেখো এই 7 আর এই 63, 7 9 63, এটা তো কেটে যায়, তাহলে তো কোনো রিমাইন্ডার থাকবে না, তাহলে এর টু দি পাওয়ারে যতগুলো যা থাকবে সেগুলো কেটে যাবে, কোনো রিমাইন্ডার থাকবে না। বোঝাতে পারলাম? তাহলে বেঁচে থাকলো কি 4 টু দি পাওয়ার এই 99, এটা বেঁচে থাকলো। এটাকে এখন আমাদের এই 7 দিয়ে ভাগ করে দেখতে হবে কি রিমাইন্ডার থাকছে। বোঝাতে পারলাম? এবার দেখো কি করছি, দেখো 4 টু দি পাওয়ার 1 যদি হয়, অর্থাৎ 4, একে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে? হ্যাঁ, কি হবে? -3 আসবে, তাই তো? আচ্ছা 4 টু দি পাওয়ার 2, একে যদি আমরা ভাগ করি তাহলে রিমাইন্ডার কত আসবে? 7 কে 7, তাহলে 1 আসবে, 1 আসবে না, কত আসবে রে? হ্যাঁ হ্যাঁ 16 তো, 4 4 16, 7 2 14, তাহলে 2 আসবে, তাই তো? আর নিচে দেখা যাচ্ছে, আমি ওপরগুলো মুছবো, ওপরের গুলো মুছে দিচ্ছি, হ্যাঁ এইটা মুছে দিলাম। আর 4 টু দি পাওয়ার 3 যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে? তাহলে 1। ঠিক আছে, এবার দেখো আমি এটা মুছছি, এখানে কত ছিল আমার? 4 টু দি পাওয়ার 99, তাই তো? তাহলে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 33 করতে পারি পুরোটা বাই 7। দেখো তো 4 টু দি পাওয়ার 3 তে রিমাইন্ডার কত এসেছে? 4 টু দি পাওয়ার 3 তে রিমাইন্ডার এসেছে 1। তাহলে এই 3 এর যত মাল্টিপ্লায়ার থাকবে প্রত্যেক কটাতেই রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। কি বললাম, বোঝাতে পেরেছি? এটা নোট দিয়ে লিখে নাও যে এই 4 টু দি পাওয়ার 3 তে এর যা রিমাইন্ডার এসেছে, এর মাল্টিপ্লায়ার যা যা থাকবে তার প্রত্যেক কটাতেই রিমাইন্ডার সেমই আসবে। তো তাহলে এইটার রিমাইন্ডার তাহলে কত আসলো? পুরোটারই 1 আসলো। বোঝাতে পারলাম? বুঝেছিস আকাশ? তো এইভাবে করেছিলিস তো নাকি? এটা করিস না, আগেরটা করে, এটা অন্যভাবে করেছিলিস? এতগুলো ভাঙলি কি করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক। দেখ বোঝাতে পেরেছি? অনলাইনে যারা ক্লাস করছে তারা প্রত্যেকে বুঝতে পেরেছে তো? একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও যে হ্যাঁ বুঝতে পেরেছো কিনা, একটা লাইক দিয়ে দাও তো সবাই যারা যারা লাইভে আছো। নাও নেক্সটে যাচ্ছি, নেক্সটে। নাও এই দেখো তীরের অঙ্কটা, এই 3 অঙ্কটা করো। লেট n ইকুয়ালস টু 1421 ইন্টু 1423 ইন্টু 1425, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when n is divided by 12? ওই ঠিক আগের মতো করে করতে হবে, ঠিক আছে? অপশন দিয়েছে 0936। নাও লাইভে যারা আছো তারা প্রত্যেকে চেষ্টা করো করে অঙ্কটা আমাকে করে অ্যান্সার বলো, কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাও।
কি বলেছে n এর ভ্যালু কত বলেছে, n ইকুয়ালস টু বলেছে 1421 ইন্টু 1423 ইন্টু 1425। এটাকে কত দিয়ে ডিভাইড করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে 12 দিয়ে, 12 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে রিমাইন্ডার কত আসছে 3। একটা অ্যান্সার পেয়েছি 3। একটা অ্যান্সার পেয়েছি 3। আর কেউ? তোরা বাড়িতে প্র্যাকটিস করিসনি রে, আমি যে পাঠিয়েছিলাম, কেউ হোমওয়ার্ক করিসনি? তুই টেলিগ্রাম ইনস্টল করে আবার আনইনস্টল করে দিয়েছিস? হ্যাঁ, মানে তোকে ব্যান করে দিয়েছে কেন, এমন কি কাজ করেছিস? বারবার লগ ইন লগ আউট করেছিস, তাই টেলিগ্রাম থেকে ব্যান করে দিয়েছে? হ্যাঁ, তা আমিও তো 3-4টে ইচ নাম্বারের লাস্ট ডিজিট গুলো গুণ করে ভাগ করলে 3 হচ্ছে, ঠিক হবে এটা? 15, আচ্ছা 15। হুম, আচ্ছা এটা কি ওইভাবে হবে সম্ভব, পসিবল? হ্যাঁ, আগের প্রসেসটাই কর। অনেক বড় হবে, কিন্তু কেন বড় হবে কেন, তুই ভাগ কর না। কিন্তু এইটা শর্টকাট ট্রিক্স কি এটা আছে আদৌ? শুধুমাত্র ইউনিট ডিজিট গুলো যেগুলো মাল্টিপল করে সেগুলোকে এবার ভাগ করে দিয়েছে ও শুধু। পাঁচ তিন, হ্যাঁ 15, 15কে 12 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। অ্যান্সার মিলে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে না ঠিক প্রসেস। ঋতু, এটা মেবি তোমার অ্যান্সার মিলে গেছে, কিন্তু এটা প্রসেসটা ঠিক নয়। ঠিক আছে, এবার তোমার জানি না, এবার তোমার যদি তুমি এটা শর্টকাট ট্রিক্স তুমি জেনে থাকো তাহলে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না এটা হবে বলে প্রসেসটা। এটা তোমাকে এই ভাগ করে করেই আসতে হবে। এটা কি হবে, কোনো সম্ভাবনা আছে এরকম কিছু? প্রসেসটা ঠিক না। আচ্ছা, ও বলছে একটা বইয়ে পেয়েছে। বইয়ে যখন পেয়েছো তাহলে ঠিকই হবে মেবি। বইয়ে যখন পেয়েছো তাহলে শর্টকাট ট্রিক্সে তাহলে মেবি ঠিকই হতে পারে। অ্যান্সার 3 আছে, অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, তোমরা এই প্রসেসটাও জেনে রাখো। এটা ডিভাইড করলে কত হবে, ডিভাইড করলে কত হবে রিমাইন্ডার, রিমাইন্ডার 5 আসছে। হ্যাঁ না, 5 আসবে, 5 আসবে, তারপরেরটা 7 আসবে, তারপরেরটা 9 আসবে। আবার এটাকে গুণ করো, কত, 35 ইন্টু 9, তাই তো? 35 ইন্টু 9 বাই 12। এবার এটাকে ভাগ করলে কত হচ্ছে, 11 ইন্টু মাইনাস, হ্যাঁ আচ্ছা 99, তোর কথাতেই থাকলো 12, তাহলে 99/12। রিমাইন্ডার কত আসছে, 3 আসছে। ঠিক আছে ঋতু, তুমি যদি কোনো বইয়ে পেয়ে থাকো তাহলে একদম ঠিক আছে। ঠিক আছে, বই কোনোদিনও ভুল হতে পারে না, বইয়ে যখন বলেছে তাহলে ওইটাও প্রসেস ঠিক। এই যে ইউনিট ডিজিট 531, এটাকে মাল্টিপল করলে কত হবে, 5 ইন্টু 3 ইন্টু 1 মাল্টিপল করলে 15। এটাকে এবার 12 দিয়ে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার আসে 3। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে বলছে।
এটা যখন কোনো বইয়ে পেয়েছে তাহলে বইয়ের লেখক তো ভুল বলবেন না, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারও মিলে গেছে এখানে। ঠিক আছে, এটা মেবি শর্টকাট ট্রিক্স। এই যে শর্টকাট লং কাট দুটোই করে দিলাম। ঠিক আছে, নাও নেক্সট নেক্সট। দেখো, what is the least number of soldiers that can be drawn up in troops of 12, 15, 18 and 20 soldiers, and also in form of a solid square? What is the least number of soldiers that can be drawn up to in troops of 12, 15, 18 and 20 soldiers, and also in form of a solid square? করো, লাইভে যারা আছো তারা চেষ্টা করো, 5 জন লাইভে আছো, চেষ্টা করো। মানে সোলজারের কিছু কিছু মানে একটা গ্রুপ আছে সোলজারে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ট্রুপে রাখা হবে। একবার হচ্ছে 12, একবার হচ্ছে 15 জনের, একজন হচ্ছে 18, একবার হচ্ছে 20 জনের সোলজারে ট্রুপ করে রাখা হবে। ঠিক আছে, ট্রুপ করে রাখা হলে কি বলেছে, এবার ট্রুপ করে রাখতে হবে এমন ভাবে, এবং প্রত্যেকটা যখন একসাথে থাকবে সবকটা যেন মানে সলিড স্কোয়ার হয়, মানে ফর্মটা যেন পুরো স্কোয়ারে হয়। ঠিক আছে, এমন হবে না যে এরকম ভাবে বেরিয়ে গেছে, ঠিক আছে, কিংবা এরকম ভাবে হয়ে গেছে, সেটা যেন স্কোয়ার ফর্ম করে। ঠিক আছে, তো এরকম ভাবে রাখতে হবে। এই ধরনের ম্যাথ গুলোকে কিভাবে করবে দেখো, কিভাবে করবে। তো লিস্ট নাম্বার অফ সোলজার, তো মিনিমাম মিনিমাম টোটাল কতজন সোলজার লাগবে, ভালো করে বোঝো জিনিসটা। না না, আমি তোকে বলে দিচ্ছি, ভালো করে বুঝবি। হ্যাঁ, ভালো করে বুঝবি ম্যাথটা। দেখ, আবার ভালো করে আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা তুই এই যে 12 জনের গ্রুপ এখানে বানালি, ঠিক আছে, 12 জনের গ্রুপ বানালি। এবার এখানে হচ্ছে তার পাশে রাখলি 15 জনের একটা গ্রুপ বানালি। ঠিক আছে, তারপর তুই এখানটায় ধর 18 জনের একটা গ্রুপ বানালি। ঠিক আছে, 18 জনের একটা গ্রুপ বানালি। ঠিক আছে, তারপর 20 জনের গ্রুপ বানালি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই বানালি, বানাতে গিয়ে তো এটা স্কোয়ার আসবে না, কারণ হ্যাঁ দেখ তখন কি হয়ে যাবে জিনিসটা, ভালো করে জিনিসটা বোঝ। আবার করছি আমি সুন্দর করে। 12 জনেরটা এই ছোট্ট একটা হলো গ্রুপ। ঠিক আছে, তারপরে আমি দিলাম হচ্ছে 15 জন। 15 জনেরটা হচ্ছে কি একটু বড় হবে, তো এরকম হলো। তারপরে হবে 18 জন। 18 জনেরটা ধর ওটা হচ্ছে কি হবে, আর একটু বড় হবে, আর একটু বড় হলো, এরকম হলো। ঠিক আছে, এরকম হলো। তারপর 20 জন। 20 জনেরটা কিরকম হবে, 20 জনেরটা আর একটু বড় হবে, ধর এরকম হয়ে গেল। হলো, এটা তো স্কোয়ার হলো না। স্কোয়ার হলো না, তখন আবার কি করতে হবে, তখন আমাকে আবার এই 12 জনের গ্রুপ একটা এখানে বসালাম। বুঝেছিস? 12 জনের গ্রুপ বসালাম। ঠিক আছে, তারপর আবার স্কোয়ার হয়নি, আবার এখানে আমি কি করলাম, হ্যাঁ, তারপর আমি আবার এখানে 20 জনের একটা গ্রুপকে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? আবার স্কোয়ার হলো না, আবার আমি এখানটায় তখন এই 15 জনের গ্রুপকে বসিয়ে দিলাম, স্কোয়ার হলো না। এরকম করে করে ফর্ম করতে হবে। ঠিক আছে, ফর্ম করে যেই ফর্মটা আসবে সেটা যেন সলিড স্কোয়ার হয়। বোঝাতে পেরেছি? দেখো লাইভে যারা আছো তাদের কাছে ক্লিয়ার এসছে? হ্যাঁ, ঋতু একদম ঠিক বলেছে। দিয়ে টোটাল নাম্বার অফ সোলজার কতগুলো লাগলো, টোটাল কতগুলো সোলজার লাগলো সেইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে তাদের দাবি। হ্যাঁ, তো এবার আমি করব যে নাম্বারগুলো বলেছে। ঠিক আছে, দেখো এগুলো ট্রিক্স ট্রিক্স দিয়ে করব। লিস্ট নাম্বার বলেছে মানে আমাকে আগে এলসিএম করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। তাহলে লসাগু করে ফেলি। লসাগু কত, 12, 15, 18, 20। এর লসাগু করি। এই লসাগু করো, কত হচ্ছে
ফ্যাক্টর বের করে, একসাথে ফ্যাক্টর বের করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বের করো। কত দিয়ে দেবো? 3 দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে পরের বার করে নেবো, তোর কথা শুনবো আমি। 3 4 12, 3 5 15, 3 6 18, 20টা থেকে যাবে। লসাগু জানো তো মিনিমাম দুটো হলেই আমরা করা যাবে। আর গসাগু যদি এইভাবে করতাম তাহলে প্রত্যেক কটাকে যেতে হতো, তাই তো। তারপর 2 দিয়ে দিলাম, 2 দিয়ে 2, 5টা নেমে যাবে, 2 দিয়ে 3, 10। তারপর আবার 2 দিয়ে দিই, 1 5 3 আর 5, 2 দিয়ে 5, হ্যাঁ ঠিক করছি তো রে ভাই। 5 দিয়ে 1 1 3 1, তাহলে কত হলো? 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3, এইটা আসলো, তাই তো। এটা কি পারফেক্ট স্কোয়ার হয়েছে? পারফেক্ট স্কোয়ার হয়েছে? দেখো 3 কটা আছে? সব কালি ফালি শেষ হয়ে যাচ্ছে কেন? আমি কত অঙ্ক করে দিয়েছি আজকে। 3 আছে কটা? একটা দুটো। 2 আছে কটা? একটা দুটো। 5 আছে কটা? 5 আছে একটা। তাহলে এর সাথে আর একটা 5 আমাকে গুণ করতে হবে, তাহলে স্কোয়ার আসবে, তাই না? তো তাহলে এবার টোটাল গুণ করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে করো। 5 12 60, 3 60 180, 180 আর 5, 5 18 90, 900, 900 ইজ কারেক্ট অ্যান্সার। ঋতু একদম ঠিক করেছো। হ্যাঁ, চ্যাট জিপিটির কত সাবস্ক্রিপশন? কে মানে ইয়ে ঋতুদি? ঋতুর কথা বলছিস? আমি তো এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাও তো হতে পারে ও বাড়িতে হোমওয়ার্কটা করেছে, তুই করিসনি। হুম, এখন অন্যের নামে ব্লেম খুব ভালো দিতে পারিস। হ্যাঁ, ও তো বাড়িতে অঙ্কটা প্র্যাকটিস করে, তাই না? ও তো বাড়িতে হোমওয়ার্কটা করতে পেরেছে। ঋতু বাড়িতে হোমওয়ার্ক করেছিলে যেগুলো পাঠিয়েছিলাম? আর ঋতু এমনি ভালো, এমনি পড়াশোনায় ভালো মেয়েটা, ঠিক আছে। এরকম কেন বলছিস তুই? হ্যাঁ, ও কিন্তু শুনতে পাচ্ছে সব, হ্যাঁ ও কিন্তু সব শুনতে পাচ্ছে, হ্যাঁ। তোকে তোকে কিছু রিপ্লাই দিয়েছে? তুই হাসিস কেন? তো হাসার চেষ্টা করছিলিস, মানে আসছিল কিন্তু সেটাকে আটকে দিলি। থাক 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 আর থাক, হয়ে গেছে হয়ে গেছে, থাক। মানে 5 নম্বরেরটা, 5 নম্বরেরটা, 5 নম্বরেরটা, ঠিক আছে 5 নম্বরেরটা দেখ। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ উইল লিভ দ্য রিমাইন্ডার 5 when divided by 8 12 16 and 20। পড়েছিস? এবার পড়েছিস? পড়েছিস? কোনটা পড়েছিস? কমেন্ট পড়েছিস নাকি ম্যাথটা পড়েছিস? আচ্ছা, নে পড় এবার। ওল্ড হিস্ট্রি মনে পড়ে যাচ্ছে না? নে নে নে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার। আমার মনে ওরকম দেখতে পাবো কিছু একটা। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার
which will leave the remainder 5 when divided by 8, 12, 16 and 20. দেখ এক্স্যাক্টলি ডিভিজেবল কত হবে? 8, 12, 16 and 20। এটাকে যদি আমরা এলসিএম বের করে নিই, ঠিক আছে, এলসিএম বের করে নিই তাহলে কত হবে? এক্স্যাক্টলি ডিভিজেবল হয়ে যাবে। এলসিএম কত হবে এটার বলতো? এটার এলসিএম হবে 240। এটা কি করে দেখাবো এলসিএম? লাইভে যারা আছো তারা বলো, এটাকে এলসিএম করে আমাকে দেখাতে হবে? এলসিএম করে দেখাতে হবে না, ঠিক আছে? লাইভে যাদের আছে বলো। হ্যাঁ, এলসিএম হচ্ছে 240 হলো, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি 240 দিয়ে এগুলো প্রত্যেক কটা এক্স্যাক্টলি ডিভিজেবল হয়ে যাবে, পুরোপুরি মিলে যাবে, রিমাইন্ডার 0 হবে। কিন্তু এখানে প্রশ্নে বলেছে যে রিমাইন্ডার 0 হলে চলবে না, আমাকে রিমাইন্ডার 5 থাকতে হবে। তাহলে রিমাইন্ডার 5 থাকতে হবে মানে কি 5টা হচ্ছে বেশি থাকতে হবে। তাহলে এর সাথে আমি কি করব? 5 যোগ করে দেবো, অ্যান্সার হবে 245। কি না কি ঋতু রা কি মানে তুমি এলসিএম ঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু ম্যাথের অ্যান্সার ঠিক দাওনি। ম্যাথের অ্যান্সার হবে 245। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো মিলে গেলে চলবে না। 240 দিয়ে ভাগ করলে, এটা যে কোনো দিয়ে ভাগ কর তুই। দেখ আমি তোকে এটা ব্যাক ক্যালকুলেশন করে শেখাচ্ছি। যদি আমার কাছে 240 আছে, তো যে কোনো একটা নম্বর 8 দিয়ে ভাগ করব, তাহলে 240 কে ভাগ কর, কত হয়? 8 গুণে 16, 3 8 24, মিলে গেল না? 30 হলো, মিলে গেল তো। কিন্তু আমাকে তো মিললে চলবে না, আমাকে রিমাইন্ডার 5 রাখতে হবে। তাহলে আমাকে কি করব তখন? তাহলে 245 দিয়ে এবার যদি ভাগ করি তাহলে কত হবে? 8 দিয়ে ভাগ করলে 3 8 24, এই 5 নামলে 5 হয়ে গেল রিমাইন্ডার। বুঝতে পেরেছি? ও আচ্ছা, এলসিএম দেখাতে হবে না, ঠিক আছে। দেখো সবাই বুঝতে পেরেছো তো? কোনো প্রবলেম নেই তো? তুই বুঝতে পারছিস? ও কবে থেকে আসবে? আর আসবেই না পড়তে? 20 তারিখ থেকে পরীক্ষা। কি করছো? কি করে ও? কিসে ডেটা সায়েন্স? তাহলে মেকানিক্যালে 5 দিন পর পর পরীক্ষা মানে? হ্যাঁ সে তো বুঝতে পেরেছি। এই যে ও তো মেকানিক্যালের স্টুডেন্ট রে বাবু। ও দাদা কিছু বুঝবে না তো, ঠিক আছে দাদা, আমি মেকানিক্যাল ডিপ্লোমা পড়ছি, দাদা কি মুখ্য মানুষ, কিছু বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে তোর 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 12 দিয়েছিস? কি নিয়ে পড়তিস তুই? আর্টস নিয়ে পড়তিস, ঠিক আছে। তাহলে রেজাল্ট জানে একটু ফোন টোন করিস। কি আপকি বার 400 পার এরকম তো? হ্যাঁ আর্টসে? কেন ইয়ে হিস্ট্রি জিওগ্রাফিতে খুব ভালো। কি কি সাবজেক্ট ছিল তোর? কি কি সাবজেক্ট? এডুকেশনে তো 90 পাবি। কেন এডুকেশনে তো ওরকমই নম্বর ওঠে না? এডুকেশন ফিলোসফি এগুলোকে দেখি দেখি যেই পড়ে সবাই 90 পায়, এরকম দেখেছি স্কোরিং সাবজেক্ট। হিস্ট্রি আমি জানি না, হিস্ট্রিতে কিরকম কি হয়। হিস্ট্রি একটু চাপ আছে, জিওগ্রাফিও চাপ আছে, তাই না? হ্যাঁ প্র্যাকটিক্যাল থাকে না? কি সাবজেক্ট কি সাবজেক্ট? ফালতু সাবজেক্ট মানে ফালতু কেন? হ্যাঁ এটা বলতে পারিস তোর জন্য ফালতু। যেমন আমার জন্য, সত্যি কথা বলবো, আমার জন্য পড়াতেই ভালো লাগে না। পয়সে কা চক্কর বাবু ভাইয়া, পয়সে কা চক্কর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার নেক্সট নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। আর বেশি টানবো না আজকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 নম্বর, ঠিক আছে। এখানে 6 নম্বর, আগে ওইখানে তো 3 4টে করালাম, ঠিক আছে।
6 নম্বরের ম্যাথটা দেখো, করো। দেখো, দেখতে পাচ্ছ 7 টু দি পাওয়ার 6n মাইনাস 6 টু দি পাওয়ার 6n where n is an integer greater than 0 is divisible by কত দিয়ে ভাগ করা যাবে? করো, এই অঙ্কটা করো। অঙ্কটাতে বলেছে 7 টু দি পাওয়ার 6n মাইনাস 6 টু দি পাওয়ার 6n, ঠিক আছে? এখানে n হচ্ছে একটা ইন্টিজার, n হচ্ছে একটা ইন্টিজার যার ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0, অর্থাৎ এটা পজিটিভ ইন্টিজার না নেগেটিভ ইন্টিজার? অরিন্দম, এটা নেগেটিভ ইন্টিজার নাকি পজিটিভ ইন্টিজার? n হচ্ছে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড় হলে তাহলে পজিটিভ ইন্টিজার, বোঝা গেছে? তাহলে এটা হলে, ঠিক আছে, এটাকে কত দিয়ে ভাগ করা যায় এটা বলেছে, অ্যানসার চেয়েছে। দেখো আমি এটা করছি, হ্যাঁ, লাইভে যারা আছো তারা ট্রাই করো। আমি লাইভে যারা আছে তাদেরকে আবার তাদের জন্য আর সবার জন্য আরেকবার আমি অ্যানাউন্সমেন্ট করে দিই আজকে, ঠিক আছে? আজকে রেলওয়ের জেই সিবিটি 1 এর রেজাল্ট বেরিয়েছে। আমার এখানে দুজন পড়াশোনা করতো জেইর জন্য, আর দুজনেই সিলেক্টেড হয়েছে নেক্সট রাউন্ডের জন্য, সিবিটি 2 এর জন্য, ঠিক আছে? তো অনলাইনে যারা দেখছো তারা যদি কেউ নেক্সট ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, ওকে? তো আচ্ছা, এটা কিভাবে করব? তো আমরা এই গ্রেটার দ্যান 0, 0 থেকে বেশি আমরা এক নিয়ে চলি, তাহলে এক নিয়ে নিলে এটা কত হবে? 7 টু দি পাওয়ার 6 মাইনাস 6 টু দি পাওয়ার 6, এক গুণ করে দিলে হয়ে গেল, তাই না? এবার কি করব দেখো, করো করো করো, পারবে এবার? এটাকে এই দেখো 7 টু দি পাওয়ার 3 এর হোল স্কয়ার মাইনাস 6 টু দি পাওয়ার 3 এর হোল স্কয়ার, দেখো কিভাবে ভেঙে নিলাম জিনিসটাকে, বুঝতে পেরেছো? এবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ফেলবো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? ওটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের হোল, বি এর এ প্লাস মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা। এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আমি ওপরটা মুছে দেবো টুক করে, এই ওপর টিকটা মুছে ফেললাম না, ঠিক আছে? এবার দেখো তাহলে কত হবে? 7 টু দি পাওয়ার 3 মানে কত? 7 টু দি পাওয়ার 3 মানে 7 এর কিউব সবাইকে মুখস্থ করতে বলেছিলাম তো, 343, 343 প্লাস 6 এর কিউব 216, আর এদিকে 343 মাইনাস 216। এবার বলো এটা যোগ করলে কত হয়? 559, আর বিয়োগ করলে কত হয়? 127 হবে না? তুই করছিস অঙ্কগুলো, বুঝতে পারছিস? তুই করছিস কিনা আমি বুঝতে পারছি না। হেল্প আমিও এখানে করেছি, মাঝে মধ্যে আমারও হেল্প নিস একটু। আমার হেল্প নিয়েছি, টাকাটা আমাকেই তো দিস, ঠিক আছে? আগের দিনে দিলি কর করে নোট। এ আচ্ছা, কে আমার কাছ থেকে 200 টাকা পাই? আচ্ছা ঠিক আছে, কুট্টুস অনলাইনে আছো? 127, কি 127? মানে এটা গুণ করলে 100, বিয়োগ করলে 127, এটা বললে? হ্যাঁ, তাহলে এবার এই দুটোকে গুণ করলে কত হবে? এবার দেখো, এবার ভালো করে জিনিসটা দেখো, ঠিক আছে? এখানে অপশন গুলো দেখো, এখানে কত আছে? 127 আছে তো, তাহলে 127 দিয়ে ভাগ করা যাবে, যাবে তো? আচ্ছা,
এই যে 559 এর মধ্যে কি 13 আছে? এর মধ্যে 13কে 13 দিয়ে ভাগ করে দেখো, চেক করো, 13 দিয়ে ভাগ করো তো কত আসছে? 559। এটাকে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 6, 3 13 4 13 52। আর এখানে কত না 3 নাই, 3 13 39। তাহলে 13 দিয়েও ভাগ করা যাচ্ছে, মানে 13 দিয়েও ভাগ করা যাবে, আবার 127 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, তো তাহলে এটা আমরা ধরে নিতেই পারি যে 559 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, আর কেউ যদি চেক করতে চাও তাহলে ক্লিয়ারলি এটা দেখো যে 559 আছে, তো ভাগ করাই যাবে, এটা 559 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি, অল অফ দিস। না, এটা আমরা আর গুণ করে দেখবো না ঋতু, এটা আর গুণ করে দেখবো না। কোশ্চেনটা বলেছে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ারলি দেখো 13 দিয়েও ভাগ করা যাচ্ছে, 127 অপশানে আছে, 127 দিয়েও ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 559 যে অপশানে আছে ক্লিয়ারলি সেটা দিয়েও ভাগ করা যাবে। ওকে, এই যে তুমি যে অ্যান্সারটা বলেছো গুণ করে 70993, এটাকে 559 দিয়ে ডিভাইড করো, দেখবে এটা ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডি, অল অফ দিস। ওকে, দেখো সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ভাই? অরিন্দম, অনুভব, প্রিপারেশন ভালোভাবে নে। ঠিক আছে, চাকরি পেতে হবে। আচ্ছা, আজকে লাস্ট একটা অঙ্ক আর করায়, হ্যাঁ 7 নম্বরের অঙ্কটা এবার করায়, করে ওটা করিয়ে আজকের জন্য আমি ক্লাসটাকে বন্ধ করলাম। ঠিক আছে, লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক, আজকের শেষ নিদর্শন, আজকের শেষ নিদর্শন। আজকে শেষ নিদর্শন, হ্যাঁ আমি মুছে ফেললাম ম্যাথটা। হ্যাঁ কি হয়েছে? বোরিং লাগে? কি হয়েছে? হটস্টার সাবস্ক্রিপশন ফ্রি না? ও আমার একার ফ্রি? তোরা ফ্রি? তাহলে ওদের ফ্রি না কেন? কি দেখবি তোরা হটস্টারে? কি দেখবি? দেখলি আমি অনলাইনে যেই জিও নামে একটু কমপ্লেন করলাম লাইভে, আর কিন্তু প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, কি মানে আমাকে কি করতে হবে বল? ওটিপি তুই এখন কি জিওর চাইবি নাকি টাকা পয়সার চাইবি? আমি কি করে বুঝবো? মানে ব্যাংকটা কি আমি না তুই? আচ্ছা, হুম, মিলিনিয়ার তো তুইও নোস, তো এবার তুই ওই 5-10 হাজার টাকার জন্য ওই যে আমার কাছে চলতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা নেক্সট কোশ্চেন, আফটার দ্য ডিভিশন অফ এ নাম্বার সাকসেসিভলি বাই 3, 4 and 7, the remainder obtained is 2, 1 and 4 respectively. ঠিক আছে, what will be the remainder if 84 divides the same number? এই আসতে একটু নাও। এই অঙ্কটা পড়ে মানে বুঝতে পেরেছিস? দেখ, এটা লাস্ট অঙ্ক করাচ্ছি, করে নে, তারপর গল্প করবি। এখন একদম পুরো সাইলেন্ট থাক, ঠিক আছে? আফটার ডিভিশন অফ এ নাম্বার, ঠিক আছে, মানে একটা নাম্বারকে যদি ডিভাইড করা হয় কি কত দিয়ে? একবার 3 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, পরপর 3 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত আসছে? 2, 1, 4। ঠিক আছে, তাহলে সেই হোয়াট উইল দ্য রিমাইন্ডার, যদি সেই নাম্বারটাকে 84 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে? এটা হচ্ছে কোশ্চেন। এত এত দিয়ে ভাগ করে না, পর 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 ভাগ করবে, প্রথমে 3, তারপর 4, তারপর 7। ঠিক আছে, তাহলে 2, 1, 4,
ঠিক আছে, তাহলে কি হবে মানে কর এবার। দেখ এবার যখন এরম বলবে অঙ্কটাকে তখন উল্টো ভাবে কর। প্রথমে ওই যে 7 আর এদিকে 4, ঠিক আছে, 7 দিয়ে ভাগ কর। দেখ নম্বরটা হচ্ছে কত বলতো, নম্বরটা মনে করে নে এক্স, ঠিক আছে, লেট দ্য নাম্বার বি এক্স, লেট দ্য নাম্বার বি এক্স, এক্স, ঠিক আছে। তো তাহলে সেইটাকে 7 দিয়ে যদি আমি তাহলে গুণ করব, তাই না, তাহলে ভাগ করতে বলেছে এখানে, আমি তাহলে এখানে 7 দিয়ে গুণ করব, তাহলে রিমাইন্ডার কত আসবে 4। ফার্স্টে তাই আসবে তো, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসবে 4, তাই 7x + 4। এত অবধি ক্লিয়ার? তারপর কি বলেছে, তারপর 4 দিয়ে ভাগ করলে কত আসবে রিমাইন্ডার, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসবে 1, তাই তো। তাহলে এটার সাথেই আমি 4 গুণ করে দেব, যে রিমাইন্ডার আসবে 1, একটা যোগ করে দেব। হ্যাঁ, দেখ প্রথমে কি করলাম, প্রথমে দেখ সাকসেসিভলি মানে কি পরপর পরপর 3 দিয়ে 4 দিয়ে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসবে 2 1 4, ঠিক আছে। তাহলে মনে করি সেই সংখ্যাটা এক্স, ঠিক আছে, তো আমি ভাগ করলে পাবো একটা রিমাইন্ডার, তো আমি আগে এটাকে তাহলে গুণ করে দিই, গুণ করে দিলে তার সাথে 4 যোগ করলে সেই নম্বরটা চলে আসলো। একে একে যদি আমি ওই ভাগ করি তাহলে কি আসছে, সে ভাগ করলে আমার কি আসবে, ভাগ ধর 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি আসবে, এক্স আসবে +4, এই 4টা হচ্ছে রিমাইন্ডারে চলে যাবে, ঠিক আছে। তো x + 4, এবার এটার উপর আবার যোগ হচ্ছে 4, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে 1, তো 4 দিয়ে যখন ভাগ করব এই 4টা এখানে গুণ করে দিলাম আর প্লাস করে দিলাম 1। ঠিক একই ভাবে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে 2, তাহলে এটাকেই আবার 3 দিয়ে গুণ করে দিলাম আর কি আছে, কত আছে 2, 2টা যোগ করে দিলাম। দেখ ধরতে পেরেছিস কি কি করলাম। এবার পুরোটাকে অ্যান্সার বের কর, পুরোটার এবার অ্যান্সার বের কর, কত হচ্ছে গুণ ভাগ যোগ বিয়োগ করে বের কর। 3 ইন্টু দেখ 4 7 28 এক্স প্লাস 4 4 16, তাই তো, +1 +2, এরকম ভাবে হবে। তো এখানটাই হবে ব্র্যাকেট আর ব্র্যাকেট হবে এখানে, দেখ ঠিক আছে। আবার গুণ হবে, এই 28 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, এটা 16 আর +1 আছে, তো আমি এখানে ডাইরেক্ট 17 লিখে দিলাম। হ্যাঁ 3 দিয়ে গুণ করলে 24 হাতে 2, 3 গুণ 6 7 8, 84x প্লাস 17, আচ্ছা এটা 3 17 51 প্লাস 2, তাহলে কত হলো 84x প্লাস 53। দেখ এত অবধি এসেছিস, এত অবধি পুরো ক্লিয়ার, কারো প্রবলেম নেই তো? অনলাইনে লাইভে যারা করছো তারা বলো এত অবধি পুরোটা ক্লিয়ার হয়েছে তো, কোনো প্রবলেম হয়নি তো? এবার আমার কোশ্চেনটা দেখো, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইফ 84 ডিভাইডস দ্য সেম নাম্বার। তাহলে 84 দিয়ে যদি সেম নাম্বারকে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কি থাকবে, সেম নাম্বার ধরেছিলাম কত এক্স, ওইকে যদি এক্স কে যদি 84 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে, বোঝা গেছে। এই যে 84 কে গুণ করলাম তো +53, তো এই যে যেমন এই ফর্মে আমরা বের করছিলাম, তাহলে সেম নাম্বারকে যদি 84 দিয়ে গুণ করা ভাগ করা হয় তাহলে আসবে আমার রিমাইন্ডার 53 অ্যান্সার, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এত অবধি আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। আজকে এখানে 7 অবধি করালাম এই চ্যাপ্টারের। পুরো আমি চেষ্টা করব 50 থেকে 60 খানা টাইপ তোমাদেরকে করানোর, ঠিক আছে। তো পরপর এখন শুধু ম্যাথেরই ক্লাস হবে। হ্যাঁ, আগামী দিনে পুরো নাম্বার সিস্টেমের যা যা আছে সমস্ত টাইপই এখানে করানো হবে। তো আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।